হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করে চলেছি। আমাদের উদ্দেশ্য বর্তমানে পৃথিবীতে যে 193টা দেশ রয়েছে, প্রত্যেকটি দেশ সম্পর্কে যে বেসিক ধারণা, সেই বেসিক ধারণা সকলের সামনে তুলে ধরা। তাহলে আমরা পৃথিবীর ভূগোল আলোচনা করতে গিয়ে প্রথম শুরু করেছিলাম এশিয়া মহাদেশ দিয়ে। আর এশিয়া মহাদেশকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছিল: পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া। এর মধ্যে আমরা আলোচনা প্রথমে যে দেশগুলো দিয়ে শুরু করেছিলাম সেগুলো হচ্ছে সার্ক গোষ্ঠীভুক্ত দেশ, অর্থাৎ দক্ষিণ এশিয়া থেকে। তাহলে দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে সার্ক। আর এই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো কি কি রয়েছে? ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তান। এগুলো হচ্ছে সার্ক গোষ্ঠীভুক্ত দেশ। আর এই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবং দ্বিতীয় যে দেশগুলো সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টা দেশ রয়েছে, সেই 10টা দেশ নিয়ে গঠন করা হয়েছে একটি সংগঠন যার নাম হচ্ছে আসিয়ান। কি গঠন করা হয়েছে? আসিয়ান। আর এই আসিয়ান গোষ্ঠীভুক্ত মোট দেশ কটা রয়েছে? 10টি দেশ রয়েছে। কি কি রয়েছে? মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন্স। এই 10টি দেশ নিয়ে গঠিত হয়েছে আসিয়ান। তাহলে পাশাপাশি অবস্থিত সার্ক গোষ্ঠীভুক্ত দেশ এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশের মধ্যে একটি সংযোগ সেতু স্থাপনের জন্য একটি নতুন সংগঠন তৈরি করা হয় যার নাম হচ্ছে বিমস্টেক। কি আছে? বিমস্টেক। তাহলে সার্ক এবং আসিয়ানের মধ্যে সংযোগ সেতু হিসাবে কোন সংগঠন কাজ করে? বিমস্টেক। তাহলে আজকে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে বিমস্টেক। তাহলে আমরা আজকে বিমস্টেক সম্পর্কে আলোচনা শুরু করি। বিমস্টেক স্থাপিত হয় 1997 সালের 6ই জুন। আর বিমস্টেক প্রতিষ্ঠাকালে এর সদস্য দেশের সংখ্যা ছিল 4টি। ওটা ছিল 4টি। এই 4টে দেশ কি কি ছিল? ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এই 4টি দেশ নিয়ে প্রথম বিমস্টেক স্থাপিত হয় এবং স্থাপনকালে এর নাম ছিল বিস্টেক। বিস্টেক অর্থাৎ বিমস্টেক স্থাপনাকালে এর নাম ছিল বিস্টেক এবং সদস্য দেশ সংখ্যা ছিল 4টি। পরবর্তী সময় এই সংগঠনের সঙ্গে কিছু দেশ যোগদান করে। তাহলে পরবর্তী সময় কোন কোন দেশ এর সঙ্গে যোগদান করে? 3টে দেশ যোগদান করে। 3টে দেশ কি কি আছে? মায়ানমার, নেপাল এবং ভুটান। আর এই 3টে দেশ যোগদান করার পরে এর নামকরণ করা হয় বিমস্টেক। তাহলে বর্তমান যে নাম, এই দেশগুলো যোগদান করার পরেই এই নাম হয়েছে। তাহলে বর্তমানে কি নাম আছে? বিমস্টেক। 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 আর এই বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি স্ট্রাকচারাল টেকনিক ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। তাহলে বর্তমানে বিমস্টেকের সদস্য দেশ কটা রয়েছে? 7টি। তাহলে প্রথমে সদস্য দেশ ছিল 4টে, পরে যুক্ত হয়েছে 3টে এবং শেষে নামকরণ হয়েছে বিমস্টেক এবং এই সময় সদস্য দেশের সংখ্যা হচ্ছে 7টা। তাহলে 7টা সদস্য দেশ কি কি আছে? নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড। এই হচ্ছে বিমস্টেকের 7টি সদস্য দেশ। আর এই বিমস্টেকের যে সদর দপ্তর
সেই সদর দপ্তর 2014 সালে 2014 সালে এই সদর দপ্তর হিসাবে চালু হয় বাংলাদেশের ঢাকা। তাহলে বিমস্টেকের সদর দপ্তর কোথায় রয়েছে? বাংলাদেশের ঢাকায়। কত সাল থেকে এটা চালু হয়েছে? 2014 সাল থেকে এটা চালু হয়েছে। তাহলে আমরা দেখে নেব এই বিমস্টেক কেন স্থাপন করা হয়েছিল বা এর উদ্দেশ্য কী ছিল। তাহলে আমরা এর উদ্দেশ্যগুলো দেখব কি রয়েছে বিমস্টেকের। যেমন উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা। বিমস্টেকের গোষ্ঠীভুক্ত যে 7টা দেশ রয়েছে তাদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখতে হবে, এটা বলা হয়। এছাড়া বলা হয় প্রযুক্তিগত সহযোগিতা, অর্থাৎ যারা প্রযুক্তিতে উন্নত তারা প্রযুক্তিতে অনুন্নত দেশগুলোকে প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। এছাড়া আরও উদ্দেশ্য নিয়ে গঠন করা হয় কৃষির উন্নতি, শিল্পের উন্নতি। এছাড়া পারস্পরিক দেশগুলোর মধ্যে পর্যটন শিল্পের উন্নতি ঘটানো, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে মানুষ বিভিন্ন বিষয়ের জন্য ঘুরতে যাবে, কোনো প্রাকৃতিক বা সাংস্কৃতিক ভূদৃশ্য দেখতে যাবে, অর্থাৎ যাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটে সেই দিকে নজর দেওয়া। এছাড়া আরও যে বিষয়গুলো এই লক্ষ্যমাত্রার মধ্যে রাখা হয় সেগুলো হচ্ছে সন্ত্রাস দমন, মানব পাচার রোধ। তাহলে এইগুলো ছিল তোমার বিমস্টেকের মেন উদ্দেশ্য। তাহলে আমরা যদি বিমস্টেকের গুরুত্বের কথা উল্লেখ করি তাহলে আমরা গুরুত্বগুলো পেয়ে যাব যে কি রয়েছে বিমস্টেকের গুরুত্ব। বিমস্টেকের গুরুত্ব হচ্ছে বিমস্টেকে দক্ষিণ এশিয়ার সদস্য দেশ সার্ক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান সদস্য দেশ, তাহলে এই দুটো সংগঠনের মধ্যে সেতু বন্ধন স্থাপন করা হচ্ছে বিমস্টেকের প্রধান গুরুত্ব, বা সংযোগ স্থাপন করা হচ্ছে বিমস্টেকের প্রধান গুরুত্ব। সার্কের মধ্যে 5টা দেশ রয়েছে, আসিয়ানের মধ্যে 2টো দেশ রয়েছে বিমস্টেকের সদস্য। তাহলে এদের মধ্যে সেতু বন্ধন স্থাপন করাই ছিল বিমস্টেকের প্রধান উদ্দেশ্য। তাহলে এই ছিল বিমস্টেকের যে খুঁটিনাটি ইতিহাস এগুলো। তাহলে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে জিকে সম্পর্কিত যত বিষয় রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের মাল্টিপল চয়েসের এমসিকিউ টাইপের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রোভাইড করানো হয়ে থাকে। তাহলে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।